এক গবেষণায় একটা ইঁদুরকে 7 দিন ধরে ফাস্টফুড বা রেস্টুরেন্টের খাবার খাওয়ানো হয়। তারপর যখন তাকে নর্মাল খাবার দেওয়া হয়, প্রায় 15 দিন সময় লাগে ওইটাকে নর্মাল খাবার দেওয়া শুরু করার। কারণ ইঁদুরটা সেই ফাস্টফুড খেতে খেতে এত বেশি এডিক্টেড হয়ে গেছিল, তার আর বাইরের খাবার ভালোই লাগতো না। এটার মেইন কারণ ছিল এর মধ্যে টেস্টিং সল্ট বা এমএসজি ছিল। এখন যদি আপনাদের বলা হয় যে ভাই আপনাকে আমি ফাস্টফুড বা রেস্টুরেন্টে খাবার খাওয়াবো যার মধ্যে টেস্টিং সল্ট বা এমএসজি আছে, তখন আপনি বলবেন ভাই আমারে মাফ করেন, কারণ আমি আর মরতে চাই না। যদি একটু পাস্টের দিকে যাওয়া যায়, 1960 সালের দিকে আমেরিকার একটা ডক্টর একটা রিসার্চ পেপার রেডি করেন, যার মধ্যে তিনি একদিন একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরে যখন তিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়, তার অস্বস্তি লাগতেছিল। এরপরে তিনি সেই রিসার্চ পেপারটার নাম দেন চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম। আর এর মধ্যে তিনি তুলে ধরে এমএসজি এর সকল সাইড ইফেক্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, তিনি যে রিসার্চ পেপারটা রেডি করেন সেটা মাত্র একটা রেস্টুরেন্টে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে ছিল। আর এরপরই মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, মনে হয় চাইনিজ ফুড খেলে আমরা সিক হয়ে যাব। কিন্তু আসলে এই এমএসজিটা কি? আর এমএসজি এর ফুল ফর্ম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। আর এই গ্লুটামেটটা অনেক ন্যাচারাল খাবারেই এখন পাওয়া যাচ্ছে। ধরেন আঙুর আছে, টমেটো আছে, চিজ আছে, বাদাম আছে, অনেক ধরনের প্রোটিন, ধরেন গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুতেই অ্যাভেলেবল। মেট্রো রেল যেভাবে আমাদের ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তেমনই এই গ্লুটামেটটা আমাদের নিউরো ট্রান্সমিটার হিসেবে ব্রেনে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এমএসজি বা টেস্টিং সল্ট ভালো নাকি খারাপ? আমেরিকায় জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফের, এটা হচ্ছে সার্টিফাইড, মানে এটা আপনি খাবারের উপযুক্ত হিসেবে বেছে নিতে পারেন। তাছাড়া অনেক হেলথ অর্গানাইজেশন, WHO, FDA, EFS এর মতো অনেক অর্গানাইজেশন এগুলোকে সেফ বলে মার্ক করেছে। এই জন্যই কিন্তু আমাদের বাজারে আজিনোমোটো, তারপর সল্ট, তারপর টি সল্ট, কত কিছু নামে এখন বিক্রি হচ্ছে। এখন আপনি যখন এই প্রসেসড ফুডগুলো কিনবেন, এর পিছে দেখবেন লেবেলে লেখা আছে, এখন আর এমএসজি তারা লেখে না, তারা লেখে সিজনিং, ন্যাচারাল ফ্লেভার, ইস্ট বেসড ইনগ্রেডিয়েন্টস, তারপর হাইড্রোলাইজড বা মডিফাইড ইনগ্রেডিয়েন্টস। আর এখন এই নামগুলোর মাধ্যমে আমাদের সাথে ট্রিক্স করা হচ্ছে। এখন কোশ্চেন হতে পারে যে আসিফ ভাই, আমাদের আশেপাশে যেহেতু সব প্রসেসড ফুড, আমরা কতটুকু এমএসজি গ্রহণ করতে পারি? এখন মনোসোডিয়াম গ্লুটামেট, এই সোডিয়ামটা হচ্ছে সল্ট, টোটালি সল্টটাকে এখানে বোঝানো হয়েছে যে এই এমএসজির মধ্যে প্রায় 50 থেকে 60% মতো সল্টই থাকে। এখন যদি জিজ্ঞেস করেন যে তাহলে কতটুকু এমএসজি আমাদের গ্রহণ করা উচিত, আমি বলবো হাফ টিস্পুনের মতো, যেটার পরিমাণ দাঁড়াচ্ছে 3 থেকে 6 গ্রাম। এখন এটা হাফ টিস্পুনের মতো যদি হয়, তাহলে এটা হচ্ছে আপনার জন্য দিনে সর্বোচ্চ, এর বেশি কোনোভাবেই খাওয়া যাবে না। কিন্তু আমরা যেটা করি যে চিপসের প্যাকেট যখন একটা খুলি, বা কোনো ফ্রোজেন ফুড বা প্রসেসড ফুড খাওয়া শুরু করি, বা কোনো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টে খাওয়া শুরু করি, একটা খাওয়ার পরে হচ্ছে আমাদের ব্রেন কিন্তু এক্সাইটেড হয়ে যায়, তখন এমএসজি আমাদের বডিতে যায়, তখন মন চায় আরও খাই, আরও খাই, আরও খাই। এইভাবেই আমাদের নিজেদের বডিকে আমরা নিজেরাই হার্ম করছি। আর এরপরেই দেখা যাচ্ছে যে অনেক বেশি খাওয়ার ফলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের বডি ওয়েট বেড়ে যাচ্ছে, আমাদের আর কিছু ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, গরম লাগতেছে, আমরা সব কিছুই কিন্তু সবসময় ফিল করি। বাট এইগুলোই হচ্ছে মেইন রিজন যে আমরা কেন ফাস্টফুড খাওয়ার পরে এতটা আমরা অস্বস্তি ফিল করি।